আসসালামু আলাইকুম। আজকে আমরা ভিটামিন ডি নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমাদের দেশে বা বর্তমান বিশ্বে ভিটামিন ডি শর্টেজ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে চলেছে। ভিটামিন ডির কারণে কিন্তু অনেক রকমের সমস্যা শরীরে তৈরি হতে দেখা যায়। ভিটামিন ডি হচ্ছে একটা ফ্যাট সলিউবল ভিটামিন, যা আমাদের ক্যালসিয়াম আর ফসফরাস বডিতে নেওয়ার জন্য সাহায্য করে। ভিটামিন ডি ছাড়া কিন্তু এই জিনিসটা নেওয়া সম্ভব না। ভিটামিন ডির যদি ডিফিসিয়েন্সি হয় তাইলে কি সমস্যা হয় সেটা নিয়ে চলুন আগে প্রথমে কথা বলে নিই। ভিটামিন ডির অভাবে প্রথম যে সমস্যা হয় সেটা হচ্ছে বোন ডেনসিটি। কারণ ক্যালসিয়াম আর ফসফরাস দুইটা জিনিসই লাগে আমাদের বোনের গঠনটা সঠিকভাবে করতে। তাছাড়া শিশুদের ভিতরে যদি ভিটামিন ডির অভাব হয় তাদের কিন্তু রিকেটস নামের যেই রোগটা আছে এইটা হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই রোগে মূলত তাদের যেই বোনটা আছে সেটা অনেক সফট হয়ে যায় আর বেন্ড হয়ে যায় অটোমেটিক। অনেকেরই দেখা যায় যে বডিতে মাসলে এক রকমের পেইন হচ্ছে বা একটা টান অনুভব হচ্ছে। এই জিনিসটা কিন্তু ভিটামিন ডির জন্য হওয়ার চান্স অনেক বেশি। ভিটামিন ডির অভাবে ডাইজেস্টিভ সিস্টেমেও একটা সমস্যা দেখা যায় অনেকের। ভিটামিন ডি যদি শরীরে না থাকে গাট হেলথটা মূলত ক্যালসিয়ামটাকে নিতে পারে না। গাট কিন্তু আমাদের শরীরে অনেক রকম ভিটামিন নেওয়ার জন্য খুবই প্রয়োজনীয় একটা জায়গা, যে জিনিসটার জন্য ভিটামিন ডির প্রয়োজন পড়ে। তাছাড়া বর্তমানে অ্যাংজাইটি আর ডিপ্রেশন কিন্তু খুবই একটা বড় ব্যাপার হয়ে চলেছে। আপনারা কি জানেন ভিটামিন ডির অভাবে এই অ্যাংজাইটি আর ডিপ্রেশনটা হয়ে ওঠে অনেকের ভেতরে? এর জন্য ভিটামিন ডি এর পূর্ণতা কতটা প্রয়োজন। তাছাড়া ক্যান্সার, হার্ট ডিজিজ, টাইপ 2 যেই ডায়াবেটিক্স আছে এর জন্যও কিন্তু ভিটামিন ডির প্রয়োজন। ভিটামিন ডি থাকলে এই জিনিসগুলো হইতে দেয় না। আর আমাদের ইমিউন সিস্টেম তৈরিতে ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। এখন ভিটামিন ডিটা পাওয়া যায় কিসে? অনেক রকমের মাছে, স্যালমন মাছ, তাছাড়া অনেক রকমের সামুদ্রিক মাছ আছে, এইসব মাছে ভিটামিন ডি পাওয়া যায়। তাছাড়া ডিমের যেই কুসুম আছে কুসুমে ভিটামিন ডি পাওয়া যায়। বিফের লিভার যেইটা, লিভারে ভিটামিন ডি পাওয়া যায়। তাছাড়া অনেক ধরনের ডেইরি বা প্লান্ট মিল্ক এই জিনিসে কিন্তু ভিটামিন ডি পাওয়ার সম্ভাবনা থাকে। আর ভিটামিন ডির মূল যেই জায়গা হচ্ছে সেটা হচ্ছে রোদ। কারো যদি শরীরে ঠিকঠাক পরিমাণে রোদ লাগে তাইলে তার শরীরে অটোমেটিকলি ভিটামিন ডিটা উৎপন্ন হয়। এর জন্যই কিন্তু মানুষ ভিটামিন ডি নিয়ে খুব একটা চিন্তাভাবনা করে না, কারণ তারা রোদে যায়, রোদে ঘুরতে থাকলে এমনি ভিটামিন ডিটা উৎপন্ন হইতে থাকে। কিন্তু অনেকেই আছে যারা রোদে যায় না, মোটামুটিভাবে সারাদিন ঘরে থাকে, তাদেরই এই ভিটামিন ডি শর্টেজটা দেখা যায়। এছাড়া রোদ ছাড়া যদি ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হয় তাইলে আর একটা জিনিস করা যায়, সেটা হলো ওষুধ নেওয়া। অনেক ভিটামিন ডি3 ওষুধ পাওয়া যায়। এগুলা মূলত ইন্টারন্যাশনাল ইউনিট 2000, 4000, 10,000, 20,000, 40,000 এমন করে পাওয়া যায়। কার শরীরে কত কম ভিটামিন ডি আছে তার উপরে ডিপেন্ড করে। যেমন 20,000 ইউনিট 3 দিনের জন্য, 4 দিনের জন্য খাই, 40,000 ইউনিট 1 সপ্তাহের জন্য খাওয়া হয়, আর একদিনের জন্য মূলত 2 থেকে 4,000 ইউনিট সর্বোচ্চ খাওয়া যায়। এর বেশি হইলে ভিটামিন ডির একটা টক্সিসিটি হয়ে যায়। অনেকেই আজকের যুগে দেখবেন যে তাদের কি সমস্যার জন্য রোগ হচ্ছে এই জিনিসটা বুঝতে পারতেছে না। তারা ভিটামিন ডির এই ওষুধটা খাইয়ে দেখতে পারেন, তাদের দেখা যাবে যে শরীরটা আবার ঠিকঠাক হয়ে যাচ্ছে। ভিটামিন ডির পরিমাপ করা যায় যে শরীরে ভিটামিন ডির পরিমাণ আসলে কতটুকু। আমার আব্বুর মধ্যে একটা সমস্যা হয়েছিল, তার হলো নিউরোলজিক্যাল একটা সমস্যা ছিল, কিন্তু সমস্যাটা আসলে কিসে কোনো ডাক্তার দেখায় বোঝা যাচ্ছিল না। পরে একটা ডাক্তার ভিটামিন ডির একটা টেস্ট দিল, দেখা গেল যে আমার আব্বুর শরীরে 2-3 মাস সে ঠিকঠাক বের না হওয়ার জন্য ভিটামিন ডির খুব বেশি শর্টেজ হয়ে গেছে। তারপরে ভিটামিন ডির ট্যাবলেট 2 মাস খাওয়ার পর সে পুরোপুরি সুস্থ হয়ে গেল। এর জন্য আপনারা সবাই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।